সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজকের লাইভে। আর আজকের লাইভের আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ সকল ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ, ব্যবসায় যোগাযোগ। একটা কথা যে আমি অনেক বিষয় লক্ষ্য করেছি, এমনও হয়েছে যে আমাদের এই সাবজেক্ট পাশ করতে না পারার কারণে অনেকে এখনো পর্যন্ত বিবিএ শেষ করতে পারছে না। অনেক বেশি ইমপ্রুভমেন্ট থেকে যাচ্ছে এই সাবজেক্টটাতে। তো আপনারা সবাই আমাকে জানিয়েছিলেন এই সাবজেক্টের উপরে যেন আমরা কিছু ক্লাস নিয়ে আসি, যার কারণে আমরা আজকের আমাদের এই আলোচনার বিষয়, আমার মেসেঞ্জারে সব থেকে বেশি রিকোয়েস্ট এসেছিল বিজনেস কমিউনিকেশনের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করানোর জন্য। তো আমাদের সাথে আমাদের স্যার উপস্থিত আছেন, স্যার ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রভাষক মমিনুর রহমান মমিন স্যার, তিনি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আপনাদের এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। স্যার অনেক ব্যস্ত, তারপর আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহরিয়া মেতে, আপনি যদি আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে দু একটা কথা বলতেন, তারপরে আমরা আমাদের লাইভটা শুরু করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ শাহরিয়া ম্যাথ। সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা জেনেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছেলে মেয়ে আমাদের বিশেষ করে বিবিএতে এই যে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ এখানে ফেল করার কারণে তাদের ইয়ার লস হয়, তারপরে শিক্ষা জীবন শেষে তাদের সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রেও একটা জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি অনুধাবন করে শাহরিয়া ও আমার সাথে বিষয়টি শেয়ার করে, সেই লক্ষ্যে আমরা এই বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ সাবজেক্টটি যাতে সহজে পাশ করা যায়, সাবলীল উপায়ে পাশ করা যায়, যাতে সুন্দর করে কোর্সটা অল্প সময়ের মধ্যে শেষ করা যায়, সেই লক্ষ্যে আমরা একটা প্রস্তুতি নিয়েছি। আমি আশা করি যারা এই সাবজেক্টটি নিয়ে যারা ভাবনার মধ্যে আছে, যারা সংশয়ের মধ্যে আছে, হোয়াট উইল হ্যাপেন টু মি, আমি আশা করি যে আমরা এমনভাবে আপনাদেরকে প্রস্তুত করে তুলব, এমনভাবে আপনাদেরকে নোট এবং ক্লাসগুলো এমনভাবে হবে, এমন সিম্পল ল্যাঙ্গুয়েজে হবে এবং প্রতিটা ইংরেজি বাক্যের সাথে আমরা বাংলা শব্দগুলো আমরা সংযোজন করব যাতে সহজে এটা কাভার হয়। এবং আমি এনশিওর করছি একজন স্টুডেন্ট একটি ব্রড কোর্সেন, যেটা 10 মার্কসের আমাদের কোর্সেন আছে, আমি আশা রাখছি 15 থেকে 20 মিনিট লেখাপড়া করলেই একটি কোর্সেন কাভার হবে। আর একটা, এখানে আমাদের যে সমস্ত টপিকস গুলো রয়েছে, বিশেষ করে যে সমস্ত ইউনিট অধ্যায়গুলো রয়েছে, আমাদেরকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আমাদেরকে বই খুলে আমাদেরকে অধ্যায়গুলো জানতে হবে। আমি আমার মতে, অ্যাকর্ডিং টু মি, আমার মতে সবচেয়ে জটিল যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইজ। ইফ ইউ ক্যান নট অ্যানালাইজ এনি কোশ্চেন, দেন ইউ উইল গেট no answer. You will not be able to write answer clearly. So at first you should be clear about the questions. If you become clear about the questions, if you can analyze the question, then it will be possible for you to write answer easily. So you know that there are 11 unit in your business communication in English in National University BBA second year. So I think that you should first know the unit clearly. You know that you have at first unit is introduction. What is introduction? You know when you are a student of class 5 or 6 or 7 or 8, you wrote essay, composition, then you wrote introduction. So you know what is introduction. সূচনা বা ভূমিকা। কিসের ভূমিকা? আমাদের বিজনেস কমিউনিকেশনের ভূমিকা। কমিউনিকেশন কি, বিজনেস কমিউনিকেশন কি, আমাদের সেটা নিয়ে আমাদের আলোচনা হবে আমাদের ফার্স্ট ইউনিটে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। দেন সেকেন্ড ইউনিট আমাদের যেটা অধ্যায় আছে, টাইপস অফ কমিউনিকেশন, ধরন। কমিউনিকেশনের ধরনগুলো কি কি? বিভিন্ন ধরন আছে। আমাদের যেমন লিখিত ধরন আছে, আমাদের মৌখিক আছে, আমরা হচ্ছে কি যে ভাববাচক কথা বলি, আমরা মুখে কথা না বলে চোখের ইশারায় কথা বলি, আমরা অঙ্গভঙ্গি ব্যবহার করি, হাতের ইশারা ব্যবহার করি, এগুলোকে বলা হয় আমাদের টাইপস অফ কমিউনিকেশন। দেন মেজর মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন, লিখিত যোগাযোগের প্রধান প্রধান মাধ্যমগুলো। আমরা পত্র লিখি, আমরা দোকানে বিজনেসে মেমো লিখি, আমরা প্রতিবেদন লিখি, এগুলো হচ্ছে যে আমাদের মেজর মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন। দেন নাম্বার 4, মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ। ওরাল শব্দের বাংলা মিনিং হচ্ছে মৌখিক।
তা মৌখিক যোগাযোগ কি? আমরা বক্তব্য দিই, আমরা হচ্ছে কি কথোপকথন করি, আমরা সাক্ষাৎকার দিই, বিভিন্ন সেমিনারে আমরা কথা বলি, এগুলো সবই হচ্ছে মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন। দেন 5 নাম্বার নাম্বার 5, নন ভার্বাল কমিউনিকেশন, যেটা একটু আগে আমি বলেছি, যেটা হচ্ছে কথা না বলে ভাববাচক অর্থে কাউকে কোনো কিছু বুঝিয়ে দেওয়া, এর নাম হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ অঙ্গভঙ্গি, অর্থাৎ শারীরিক ভাষা, হ্যাঁ, অর্থাৎ আঙুলের ইশারা, মুখের ভাষা, চোখের ইশারা, এগুলোকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন। চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6, ইন্টারনাল কমিউনিকেশন, অভ্যন্তরীণ যোগাযোগ। আমার যে ব্যবসা, আমার যে বাণিজ্য, তার অভ্যন্তরীণ সকলের সাথে একটা যোগাযোগ থাকতে হয়, কমিউনিকেশন থাকতে হয়। এটার উপরে নির্ভর করে ব্যবসায়ের সফলতা, ওই সংগঠনের, ওই অর্গানাইজেশন সফল হতে পারবে কি পারবে না। এটা অনেকটাই ইন্টারনাল কমিউনিকেশন ইজ ভেরি ভাইটাল ইন বিজনেস কমিউনিকেশন। দেন নাম্বার 7, টেকনোলজি ইন মডার্ন কমিউনিকেশন। We cannot hope modern communication without technology. Now it is the world of technology. Everything in the world is done by technology. So we should give importance on technology. Technology is a vital part in modern communication. So we should give importance on it. Number 8, communication skills. Skills means দক্ষতা। স্কিল মিন্স দক্ষতা। আমাদের যোগাযোগের দক্ষতাগুলো থাকতে হবে। আমরা যদি যোগাযোগের দক্ষতা আমাদের না থাকে, তাহলে আমাদের কমিউনিকেশন বিজনেসে ভালো হবে না। নাম্বার 9, বিজনেস রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং, you know that in your SSC level or HSC level, you wrote report in Bengali or sometimes in English. রিপোর্ট মিন্স প্রতিবেদন। কোন একটা বিষয়ের উপরে প্রতিবেদন লিখতে হয়, ইট মিন্স রিপোর্ট রাইটিং। তাই হিয়ার উই হ্যাভ টু রাইট রিপোর্ট অন বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশনের উপরে, বিজনেসের উপরে আমাদের প্রতিবেদন লিখতে হবে, বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবেদন লিখতে হবে। নাম্বার 10, লেটার রাইটিং। You know about it, you know very clearly about it. But here circular letter, that means advertisement, বিজ্ঞাপন। সার্কুলার লেটার, লেটার অফ ইনকোয়ারি, লেটার অফ কমপ্লেন্টস। আমরা কমপ্লেন করি, অভিযোগ করি, আমরা কোনো মালামাল নিয়ে আমরা অভিযোগ করি, কমপ্লেন করতে পারি আমরা ওই অর্গানাইজেশনের কাছে, ওই প্রতিষ্ঠানের কাছে, এটাকে বলা হয় অভিযোগ পত্র। এগুলো হচ্ছে লেটার অফ রাইটিং। নেক্সট, এমপ্লয়মেন্ট কমিউনিকেশন, চাকরি সংক্রান্ত যোগাযোগ। চাকরিতে কি করতে হয়? এট ফার্স্ট আমাদেরকে একটা আবেদন লিখতে হয়। আমরা প্রথমে একটা আবেদন লিখি, সেই আবেদনের সাথে আমাদের কি দিতে হয়? সিভি দিতে হয়। তারপরে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি, রিটেন, তারপরে হচ্ছে কি মৌখিক। তারপর যদি ইফ ইউ আর সিলেক্টেড, দেন ইউ গেট জয়নিং লেটার। তারপরে আমরা কি করি? আমরা যোগদান করি। হ্যাঁ, তারপরে হচ্ছে কি যে আমরা নিয়োগপত্র পাই, পত্রের আঙ্গিকে আমরা যোগদান করি। তাহলে এট ফার্স্ট আমরা একটা আবেদন লিখি, আমরা অ্যাপ্লিকেশন, উই হ্যাভ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন, দেন উই হ্যাভ টু ফেস সাম এক্সামিনেশনস, দেন উই গেট, আমরা নিয়োগপত্র যেটাকে বলি অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই, দেন উই জয়েন টু দ্য কোম্পানি, তারপরে আমরা কোম্পানিতে যোগদান করি। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট কমিউনিকেশন, চাকরি সংক্রান্ত আমাদের যোগাযোগ। এই যে 11টা চ্যাপ্টার আমি স্পষ্ট করে দেখেছি, 3টা চ্যাপ্টার যদি পড়ি আমাদের পাস মার্কস চলে আসে। মাত্র 32-এ পাস। 32-এ পাস আমরা জানি সবাই যে আমাদের 32-এ পাস, আর 20 মার্কস তো আমাদের আছে শিক্ষকদের হাতে, যেটাকে আমরা বলি ইনকোর্স। হ্যাঁ, ইনকোর্সে আমাদের 20 মার্কস আছে সেখানে, সেটা বাদে আমাদেরকে এখানে 32 মার্কস পেতে হবে। কোশ্চেন অ্যানালাইসে আমরা দেখেছি আমাদের প্রথমে 12টা কোশ্চেন থাকবে, সেখান থেকে 10টা কোশ্চেনের আনসার দিতে হবে, 1 মার্কস করে 10 মার্কস। তারপরে আমাদের আবার 8টা কোশ্চেন থাকবে, সেই 8টা কোশ্চেন থেকে আমাদেরকে কয়টা কোশ্চেন উত্তর দিতে হবে? 5টি। 4 × 5 = 20 মার্ক। তারপরে আবার 8টা কোশ্চেন থাকবে, সেখান থেকে আমাদের আবার 5টা কোশ্চেন উত্তর দিতে হবে, 5 × 10 = 50। এই হচ্ছে 50, 20 আর 10, এই হচ্ছে আমাদের 80 মার্কের মধ্যে আমাদেরকে পেতে হবে 32। এই 32 পাওয়ার জন্যই মূলত হচ্ছে আমাদের, বা এর চেয়ে যাদের টার্গেট আছে বেশি তারা বেশি করবে। আমরা টোটাল কোশ্চেন ব্যবস্থাটাকে একদম সহজের মধ্যে নিয়ে আসছি।
আমরা বিশেষ করে প্রথম দুইটা ইউনিট, যেটা ইন্ট্রোডাকশন আর টাইপস অফ কমিউনিকেশন, এখান থেকে কোশ্চেন প্রতিবারই একাধিক কোশ্চেন সেট হয়। এই দুইটা চ্যাপ্টার থেকে আমরা একাধিক কোশ্চেন প্রতিবার পাই। ফলে এখানে যদি দুইটা কোশ্চেন আমরা পেয়ে যাই 20 মার্কসের, তাহলে বা দুইটা 5 10 মার্কসের, তাহলে তো আমাদের জন্য এখানে একটা খুব পাস করার জন্য খুব সহজ হয়ে যায়। ফলে আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 আমরা অনেক গুরুত্ব দিব। এর সাথে আমাদের যেগুলো পরিচিত বিষয়গুলো রয়েছে আমাদের একাদশ শ্রেণীতে, দ্বাদশ শ্রেণীতে আর এসএসসি লেভেলে, সেগুলোকে আমরা অনেক বেশি গুরুত্ব দিব। দিলে আমরা মোটামুটি সহজেই ভালো কিছু করতে পারবো বলে আমরা আশা রাখি। এবং আমি বিগত অনেকগুলো বছরের যে প্রশ্নপত্র বিশ্লেষণ, সেটা বিশ্লেষণ করলাম এবং অনেকের সাথে আমি এই বিষয়ে ফোনে কথা বলেছি। মানে এই বিষয়ে ফেল করার সব থেকে বড় কারণ হচ্ছে ইংরেজি ভীতি। আমরা ইংরেজি ভয় পাই। আপনাকে যদি বলতাম যে আপনি ব্যবসায় যোগাযোগ সম্পর্কে লেখেন, নিশ্চয়ই আপনি ব্যবসায় যোগাযোগ সম্পর্কে খুব সুন্দর একটা পরীক্ষা দিতে পারতেন। কিন্তু যখনই বলছে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ, এই ইংলিশ কথাটি থাকার কারণে আপনার সমস্যা তৈরি হয়েছে। আর এই ইংরেজির ভীতি দূর করার জন্যই আমরা এইটাকে একটা সুন্দর কোর্সে সাজাচ্ছি। আমরা এখানে সব থেকে বড় যে বিষয়টা লক্ষ্য রাখবো, আমাদের প্রশ্নপত্র অ্যানালাইসিস। আমরা অনেকে যে বিষয়টা হয়ে থাকে যে প্রশ্নের উত্তর জানি, কিন্তু প্রশ্ন দেখে বুঝতে পারছি না যে এটার উত্তর কি হবে। এটা আমাদের সব থেকে বড় বিষয় বলে আমার মনে হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের প্রধান টার্গেট হবে যে প্রশ্ন সম্পর্কে আপনাকে সঠিক ধারণা দেওয়া, যে আপনি এই প্রশ্নের এই উত্তর হবে। এটা একটা বড় বিষয়। দ্বিতীয় হচ্ছে, স্যার বলল যে দেখেন আপনি যদি প্রথম দুইটা অধ্যায় খুব ভালো করে কাভার করেন, তাহলে সেখান থেকে 20 মার্ক পাচ্ছেন। এর পাশাপাশি যে অধ্যায় সম্পর্কে আপনি আপনার ক্লাস 10 9 তারপরে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েছেন, পত্র লিখন, সিভি আর রিপোর্ট রাইটিং, এই টাইপের মনে হয়। তো এইগুলো সম্পর্কে আপনি নিশ্চয়ই পরিচিত। তো সেই অধ্যায়গুলোর উপরে আমরা তাহলে একটু বেশি নজর দিই। তাহলে প্রথম দুইটা অধ্যায়, পাশাপাশি যে অধ্যায়গুলো আপনি এর আগে জানা আছে আপনার, এই অধ্যায়গুলো কিন্তু কাভার করলে আমরা সহজেই পাস করতে পারছি। যারা এখানে ভালো স্টুডেন্ট আছে, তারা যে কাজটা করবে, তারা সবগুলো অধ্যায় কাভার করবে। এবার একটা বিষয় হলো যে প্রতিটা অধ্যায়ে তো অনেকগুলো করে প্রশ্ন। এখন আমরা কি করতে পারি? আমরা যে কাজটা করতে চাই, প্রতিটা অধ্যায় থেকে মাত্র যদি 4 থেকে 5টা প্রশ্ন আমরা সমাধান করি, মাত্র 4 থেকে 5টা প্রশ্ন, তাহলে ওই অধ্যায়ের ম্যাক্সিমাম বা টোটাল কোশ্চেন আমরা কভার দিতে পারছি। কারণ ওই 5টা কোশ্চেনের ভিতরে আপনাকে যে পয়েন্টগুলো শেখানো হবে, সেই পয়েন্টগুলো শিখলে আপনি সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবেন। অর্থাৎ দেখা যাবে যে আপনি একটা প্রশ্নের আপনাকে 12টা পয়েন্ট শেখাচ্ছি, সেই 12টা পয়েন্ট দিয়ে আপনি আরো 10টা প্রশ্ন উত্তর করতে পারছেন। কিন্তু সমস্যা হলো আপনাকে প্রশ্ন দেখে বুঝতে হবে যে আমি যে 10টা পয়েন্ট শিখলাম, এই 10টা পয়েন্ট আমার এই প্রশ্নে কাজে আসবে। আর এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। এবার এখানে যে বিষয় প্রথমেই বললাম যে ইংরাজি ভীতি, এটার জন্য আমরা যে কাজটা করতে পারি বা যেটা সাজিয়েছি স্যারকে বলে, যে আমরা একটা লেকচার শিট তৈরি করছি, যেখানে ইংরাজি টু বাংলা থাকবে। প্রথমে আপনার সুন্দর এবং সাবলীল ভাষায় যতটা সহজ করা যায়, একটা ওয়ার্ডকে যতটা সহজ করা যায়, সহজে প্রথমে সেটার ব্যাখ্যা দেওয়া আছে, সেটার নিচেই তার বাংলা লেখা আছে, যাতে করে আপনি খুব সহজে এটা মনে রাখতে পারেন। সহজে শুধু ইংরেজি ওই যে তোতা পাখির মতো পড়ে গেলে মনে থাকবে না, ওইটার বাংলা জেনে পড়তে হবে। আমরা যখন ইন্ট্রোডাকশন দিব, ভূমিকা, সাপোজ ভূমিকায় 5টি সেন্টেন্স থাকলো, ওই 5টি সেন্টেন্সের বাংলা কি হবে এটা অবশ্যই ওই ভূমিকার পাশে থাকবে এবং এটা জানতে হবে। আমরা যখন পয়েন্টগুলো দিব, আমরা চেষ্টা করব পয়েন্ট যত সংখ্যক বেশি দিতে। কারণ সাপোজ 15টা পয়েন্ট দেওয়া হলো, পরীক্ষার রুমে 15টা পয়েন্ট মনে নাও থাকতে পারে। সামটাইমস ইউ ক্যান নট রিমেম্বার অল দ্য পয়েন্টস। সব পয়েন্টস গুলো মনে নাও থাকতে পারে আপনার। তখন আমরা কি করছি, আমরা করছি ওই 15টা পয়েন্টের অর্থটা কি, যেটাকে আমরা পয়েন্ট করছি। নাম্বার 1 একটা পয়েন্ট দিলাম, ওর বাংলাটা কি, 2 নম্বর পয়েন্টের বাংলাটা কি। এইভাবে আমরা 15টা 17টা পয়েন্ট দিয়ে তার পাশে বাংলা প্লাস ওই পয়েন্টকে যখন আমরা এক্সপ্লেন করছি, আমরা যখন আলোচনা করছি, আমরা যখন 2টা 3টা বাক্য দিচ্ছি, ওই বাক্যগুলোরও আমরা ওখানে বাংলা দিয়ে দেবো, যাতে করে সে এই ইংরেজি প্লাস বাংলা এটা দুটোই জানতে পারে। এটাই কি হবে, শাহরিয়া যেটা বললো যে পরীক্ষার হলে আসলে আমি যখন বুঝে ফেলেছি এই 17টা পয়েন্ট আমি জেনেছি, এই 17টা পয়েন্টের বাংলা এই 17 রকম, তাহলে আমি কোশ্চেন অ্যানালাইসটা যদি আমার ঠিক থাকে, তাহলে আমার পক্ষে ওখান থেকে 17টা থেকে 12টা 15টা যেগুলো মনে থাকবে আমি আনসার লিখতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আরেকটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে
এই প্রশ্নের এই উত্তরের আলোকে কোন কোন কোশ্চেন গুলোর উত্তরটা দেওয়া যাবে। মানে এই 17টা পয়েন্ট পড়লে আপনি কতগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, কোন কোন প্রশ্ন? সেই প্রশ্নগুলো আমরা সামনে দিতে চাই এবং সেই প্রশ্নগুলোরও আমরা বাংলা লিখতে চাই, যে এই 5টি প্রশ্নের আসলে, এই 5টি কোশ্চেন আসলে, এই 5টি কোশ্চেনের বাংলাটা এই 5টি কোশ্চেন আসলে আমরা নিচের এই 17টা পয়েন্ট দিয়ে আমরা উত্তর লিখতে পারি। 17টা থেকে আমাদের যে কয়টা মনে থাকবে সে কয়টার জন্য আমরা লিখতে পারি। আমাদের যদি খ বিভাগে আসে এই প্রশ্ন, তাহলে আমরা 8 থেকে 9টা পয়েন্ট লিখলাম। যদি এটা আমাদের গ বিভাগে মানে 10 মার্কে আসে, আমরা 13 থেকে 15টা পয়েন্ট লিখলাম। যার যে কটা মনে থাকবে সেই কটাই আমরা লিখে ফেলবো। তো এইভাবে আমরা আসলে সাজিয়েছি। প্রথমত আমরা যেটা বিষয়টা মনে করেছিলাম যে আপনাদের এই সাবজেক্টের যে কোর্সটা আমরা রেডি করব সেটা হচ্ছে সম্পূর্ণ রেকর্ডেড দিব। পরবর্তীতে চিন্তা করলাম যে রেকর্ডেড কোর্সে আসলে আপনাদের সাথে আমাদের যোগাযোগটা থাকে না, কমিউনিকেশন থাকে না। আর এই যোগাযোগটা রাখার জন্য আমরা এটা লাইভ কোর্স নিয়ে এসেছি। অর্থাৎ আমরা এখানে লাইভেও সরাসরি আপনাকে শেখাচ্ছি, সেটা রেকর্ডেড পাচ্ছেন, পাশাপাশি আপনি লেকচার শিট পাবেন যেটা বাংলা টু ইংলিশ, বাংলাও থাকবে ইংরাজিও থাকবে, আপনি উভয়টাই শিখতে পারবেন। আর অধ্যায় সম্পর্কে তো আমি বললামই, আরো একবার 30 সেকেন্ডে রিপিট করি যে দেখেন প্রথম 2টা অধ্যায়ে যদি আপনি ভালো করে পড়েন, মানে প্রথম 2টা অধ্যায় থেকেও যদি আপনি 4 আর 4 8টা প্রশ্ন পড়েন তাহলেও 30 মার্ক পাওয়া যায়। শেষের সিভি এবং হচ্ছে রিপোর্ট রাইটিং যদি আপনি 3-3-6টা প্রশ্ন পড়েন তাহলেও ওখান থেকে আপনি 20 মার্ক পাচ্ছেন। তাহলে পাস নিয়ে তো এত চিন্তার দরকার নেই। আমি এটা খুবই কষ্ট পেয়েছি যে প্রতি বছর এত ইমপ্রুভমেন্ট। এমনও আমি শুনেছি যে একটা কলেজে মাত্র 4-5 জন পাস করেছে, বাকি সবারই ইমপ্রুভমেন্ট চলে আসছে। আর ইমপ্রুভমেন্ট খুবই কষ্টদায়ক একটা বিষয়, খুবই দুঃখজনক একটা বিষয়। এর মূল কারণটা হচ্ছে যে শারিয়া প্রথমে বলেছে ইংরেজি ভীতি। আসলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নট আওয়ার ল্যাঙ্গুয়েজ, উই নো। এটা আমাদের ভাষা না, এটা হচ্ছে আন্তর্জাতিক একটা ভাষা। আমরা ইংরেজির প্রতি আমাদের একটা ভীতি আছে। আমরা গ্রাম থেকে লেখাপড়া করেছি, অধিকাংশ মানুষ গ্রামের স্কুল থেকে গিয়েছি। আমাদের পরিবারে আমাদের ইংরেজি শেখানোর মতো আমাদের সিনিয়র যারা ছিল, পিতা মাতা বা দাদা বা চাচা চাচি খালা ফুপু বা প্রতিবেশী, কাউকে পাইনি। ফলে আমরা ইংরেজি কথা নিজেরা যেটা পারি, যেটা বুঝি, সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা করার সুযোগ পাইনি। আমরা যে কথাগুলো নিজেরা আমরা জানি সেই কথাগুলোও কিন্তু কারোর সাথে শেয়ার করার মতো আমরা পরিবারে সাধারণত খুঁজে পাই না। এটা হচ্ছে মূল কারণ। আমরা এই জন্য ভাষাগুলো একেবারে সহজ আঙ্গিকে দেওয়ার চেষ্টা করছি। আমি আশা করছি, আমি এনশিওর করছি, আপনারা যদি এই শাহরিয়ার ম্যাথ, যেটা আমাদের এখানে যেটা নতুন করে শুরু হচ্ছে, বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ, এটা যদি যুক্ত হন, আশা রাখছি আপনারা যেটাকে ভয় পান, আপনাদের যেটা একটা শঙ্কা রয়েছে আমি ফেল করি কিনা বা আমি পাস করব কিনা এই সাবজেক্টে, আমার কি হবে এই সাবজেক্টে, এই শঙ্কাটা থাকবে না, এই শঙ্কাটা থাকবে না। এবং আমরা এই সাবজেক্টের উপরে আমরা যথেষ্ট পরিমাণে আমরা কোশ্চেন অ্যানালাইজ করছি, আমরা আনসার পত্রগুলো প্রসেস করছি ওইভাবে যাতে স্টুডেন্টদের কাছে সহজ হয়, বাংলাটা থাকে, কঠিন শব্দগুলো যাতে আমরা যেগুলোর বাংলা দিয়ে দিতে পারি, তার সিনোনিম অ্যান্টোনিম এমন ভাবে ব্যবহার করতে পারি যাতে সহজে একজন স্টুডেন্ট মনে রাখতে পারে। এবং আমি আশা করছি যে এই এক একটি কোশ্চেন ইট উইল টেক নট মোর দেন 15 or 20 মিনিটস। আপনার 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগবে না। একটা ব্রড কোশ্চেন আপনাকে পড়তে, জানতে, বুঝতে, লেখার মতো প্রস্তুতি নিতে আমি মনে করছি না 20 মিনিটসের বেশি লাগবে, বা 15 মিনিট থেকে 20 মিনিট আপনি যদি পড়েন তাহলে এটা আমি আশা রাখছি হয়ে যাবে। এবং আমার মনে হয় অবশ্যই ক্লাসের পাশাপাশি তাকে এটা নোট করতে হবে। নোট করতে হবে। সে যে আমাদের সাথে যখন লাইভে ক্লাস করবে অবশ্যই তার একটা নোট খাতা থাকতে হবে। সে অবশ্যই আমাদের ক্লাসে যেটা শিখবে সেটা একটা নোট খাতায় নোট করতে হবে। আর এই নোট খাতা যদি সে সপ্তাহে একদিন করে অন্তত রিভিশন দেয়, একদিন করে একটু চোখ বোলাতে হবে, তাহলে তো ভুলে যেতে হবে। তাহলে পরীক্ষার আগে খুব সহজেই আপনি পয়েন্টগুলো মনে রাখতে পারবেন। তো এইসব বিষয় নিয়ে তো আমাদের আরো কথা হবে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে। তো আমি সর্বশেষ বলবো যে এই সাবজেক্টটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু নিয়মিত পড়াশোনা করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট এবং পাস হয়ে যাবে। আর আমরা যতটা সম্ভব শর্ট করে কোর্সটা রেডি করার চেষ্টা করছি। আমরা তো চাইলে প্রায় 100টা ক্লাস নিতে পারতাম, 120টা ক্লাস নিতে পারতাম, কিন্তু সেটা না। আপনি যদি 120টা ক্লাসে শুধু বিজনেস কমিউনিকেশনের করেন, আর বাকি 7টা সাবজেক্ট পড়বেন কখন? তো যতটা সংক্ষিপ্ত করে, যতটা অল্প সময়ে আপনার জন্য ভালো কিছু করা যায়, সেজন্যই তো আপনি আমাদের কাছে এসেছেন। তা না হলে তো বাজার থেকে আপনি যে কোনো একটা দুইটা বই কিনে নিজেই অ্যানালাইসিস করতেন, নিজেই বাংলা টু ইংলিশ করতেন, নিজেই পড়তেন। তো আমাদের কাছে আসার কারণটা হচ্ছে যাতে আপনি সহজে
শর্ট করে ভালো কিছু করতে পারেন। ইনশাল্লাহ আমরা আমাদের দিক থেকে সেই সর্বোচ্চটা দেওয়ার আমরা চেষ্টা করব। কোর্স সম্পর্কে আরো বিস্তারিত আমি জানাবো। এখানে আমি পাশে অবশ্য নাম্বার লিখে রেখেছি, আপনারা এটাতে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আরো বিস্তারিত জানিয়ে দিব। আর আমাদের এখানে থাকবে হচ্ছে লাইভ ক্লাস, সবগুলো লাইভ ক্লাস। আমরা প্রথমে তো ভেবেছিলাম যে শুধুমাত্র রেকর্ড ক্লাস দিব, কিন্তু না, রেকর্ডে আসলে আপনাদের সাথে আমাদের যোগাযোগটা থাকে না, এই জন্য সবগুলো লাইভ ক্লাস পাবেন আপনি। লাইভের পাশাপাশি রেকর্ড পাবেন, যেটা যে কোনো মুহূর্তে দেখতে পাবেন। আর আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেকচার শিট। লেকচার শিটে আপনি বাংলা টু ইংলিশ পাবেন, উভয়টাই পেয়ে যাচ্ছেন, সো আপনার কোনো সমস্যা নেই। এরপরে যে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তো আমাদের সাথে আপনি যোগাযোগ করতেই পাচ্ছেন। তো এটাই হচ্ছে আমার কথা। স্যার যদি শেষ যে একটা কথা বলে আমরা শেষ করতে পারি। আমি আশা রাখি যে আপনারা সবাই যারা যুক্ত হয়েছেন, তাদের যারা বন্ধু আছে, যাদের ভিতরে এই ইংলিশ কমিউনিকেশন, এই যে বিজনেস কমিউনিকেশন নিয়ে ভীতি কাজ করছে, যারা ফার্স্ট টাইমে কাভার দিতে চাই, যারা এটা ইমপ্রুভমেন্টে যেতে না চাই, হ্যাঁ, তাদেরকে সবাইকে নক করা, তাদেরকে উৎসাহিত করা যে আমরা এরকম একটা সুযোগ পেতে যাচ্ছি, যে সাবজেক্টটা নিয়ে বিবিএতে দ্বিতীয় বর্ষে আমরা একটু ভীতি কাজ করে আমাদের ভিতরে, সেই ভীতিটা দূর করার জন্য এমন একটা প্রসেস, এমন একটা প্রক্রিয়া, এমন একটা লাইভ ক্লাস, এমন শিট আমাদের একটা ব্যবস্থা হচ্ছে। এই জন্য সবাই যাতে যুক্ত হয়, বন্ধুরা যারা যুক্ত হয়, সেই অনুরোধ রেখে, সেই প্রত্যাশা রেখে, এই ক্লাসগুলো যাতে আরো সুন্দর হয়, ভবিষ্যৎ জন্য আরো সুন্দর হয়, আমরা যাতে এখানে অনেক ভালো মার্কস পাই, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। হ্যাঁ, আর আমাদের পরবর্তী একটা দুইটা ক্লাস আপনারা সবাই ফ্রিতে সবাই ক্লাস করতে পারবেন, সবার জন্য সুযোগ থাকবে। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে সামনের নেক্সট সোমবার রাত 8টা 20 মিনিটে। তাহলে রাত 8টা 20 সোমবার দেখা হচ্ছে বিজনেস কমিউনিকেশনের লাইভ ক্লাসে আমাদের সাথে। থাকবে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে সবসময়। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ মাচ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ। শুভরাত্রি।